হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে আরও সুস্পষ্ট মুজিজা আল্লাহ পাক দান করেছিলেন। তখনকার ইহুদি সমাজ তার নবুয়ত মেনে নেওয়ার শর্ত হিসেবে তার কাছে মুজিজা চাইল, যে এমন কিছু দেখান যা আমরা বিশ্বাস করতে পারি আপনি আল্লাহর নবী। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে কয়েকটা মুজিজা দান করলেন, সুন্দর সুন্দর মুজিজা। জন্ম থেকে অন্ধ যে মানুষ, তার চোখে হযরত ঈসা আলাইহিস সালাম হাত বুলিয়ে দিলে মানুষটা সঙ্গে সঙ্গে চক্ষুষ্মান হয়ে যেত, সঙ্গে সঙ্গে সে চোখে দেখতে পেত। তার এই জন্মন্ধ চোখের জায়গাটায় একদম তরতাজা চোখ জন্ম নিত। বলেন সুবহানাল্লাহ। এই দৃষ্টিশক্তি সে ফিরে পেত এবং তিনি দোয়া করতেন যে আল্লাহর হুকুমে বিইজনিল্লাহ, বলতেন যে আল্লাহর অনুমতিতে, আল্লাহর হুকুমে তুমি দেখতে শুরু করো, তুমি দেখতে পাও, হে চোখ তুমি দেখো। এটা তিনি বলে হাত বোলায় দিতেন, সঙ্গে সঙ্গে এই ঘটনা ঘটে যেত। একবার নয়, অসংখ্যবার অনেক জায়গায় অনেক রোগীকে তিনি তার সফরে, তিনি তার এলাকায়, এলাকার বাইরে এবং মানুষদের দ্বারা বেষ্টিত অবস্থায়, বাজারে, উন্মুক্ত জায়গায়, খোলা প্রান্তরে এই ধরনের মুজিজা প্রদর্শন করতে পেরেছেন। কিন্তু যারা ঈমান না আনার, তারা ঈমান আনে নাই। তিনি কোনো কুষ্ঠ রোগী, ধবল রোগী, শ্বেতি রোগী, সাদা সাদা হয়ে জানা চামড়া, আর অনেক পচন ধরে কুষ্ঠ, এই ধরনের রোগীর গায়ে যদি হাত বুলিয়ে দিতেন আর বলতেন যে তুমি সুস্থ হয়ে যাও আল্লাহর অনুমতিতে, মানুষটার সঙ্গে সঙ্গে হাতটা বুলিয়ে দেওয়ার পরেই লোকটা সুস্থ হয়ে যেত। মৃগী রোগী কাতরাচ্ছে, মানুষ তাকে নিয়ে কিছু করতে পারছে না, তিনি গিয়ে তাকে হাত বুলিয়ে দিলে সে সুস্থ হয়ে সুন্দর করে দাঁড়িয়ে যেত, সালাম দিত। বলেন সুবহানাল্লাহ। আরও বড় কথা হলো, তিনি যখন কোনো পুরনো কবরের পাশে গিয়ে কবরবাসীকে ডেকে বলতেন, হে কবরবাসী, ইয়া আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা, কুম বিইজনিল্লাহ, দাঁড়াও, আল্লাহর অনুমতিতে তুমি দাঁড়ায় যাও, জিন্দা হয়ে যাও। সঙ্গে সঙ্গে বলতে দেরি, কিন্তু কবরের সেই পুরনো লাশ জীবিত আকার ধারণ করে কবর ফেড়ে দাঁড়িয়ে যেতে দেরি হতো না, একদম দাঁড়িয়ে যেত, কথাবার্তা বলতো। এটা হযরত ঈসা আলাইহিস সালামের মুজিজা ছিল, বিরাট মুজিজা, অসম্ভব মুজিজা। এই মুজিজাগুলো মানুষের সামনে তিনি দেখিয়েছেন। এই যে মুজিজাগুলো তিনি দেখালেন, আল্লাহ পাক তাকে এই অনুমতি এবং ক্ষমতা দান করলেন। যাদের অন্তরে ঈমানের ছিটে ফোটা সম্ভাবনা ছিল, তারাই ঈমান এনেছে। যারা জোর জবরদস্তি করে মুজিজাগুলো আদায় করেছে, তারা ঈমান আনে নাই, তারা বরং তাকে হত্যার জন্যই শেষ পর্যন্ত ষড়যন্ত্র করেছে। তার আরেকটা মুজিজা, তাকে যখন পূর্ণাঙ্গ রূপে হত্যা করার জন্য তৎকালীন দুষ্ট ইহুদিরা ঘেরাও দিল, তখন তিনি আল্লাহর নির্দেশে তাদের ঘেরাও থেকে বের হয়ে দৌড়িয়ে একটি কক্ষে গিয়ে প্রবেশ করলেন। একটি ভবনের, একটি দুর্গের একটা কক্ষে তিনি প্রবেশ করলেন এবং দরজা বন্ধ করে দিলেন। তখন একজন আততায়ী তাকে হত্যা করার জন্য ভেন্টিলেটর দিয়ে গোপন পথে সে প্রবেশ করলো ঘরের ভিতরে, আর বাইরে ইহুদিরা দাঁড়ায় আছে তাকে মারার জন্য। এই ব্যক্তিটি যখন ভিতরে প্রবেশ করলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার নির্দেশে, তার কুদরতি ব্যবস্থাপনায়, তার তাকওয়িনী ফয়সালায় হযরত ঈসা আলাইহিস সালামকে চতুর্থ আসমানে উঠিয়ে নিলেন। এবং এই যে প্রবেশ করলো লোকটা গোপনে, সেই লোকটার চেহারা হুবহু ঈসা আলাইহিস সালামের মতো তার অবয়ব তৈরি করে দিলেন। দরজা ভেঙে যখন ইহুদিরা প্রবেশ করলো, তখন এই লোকটাকে পাইল হযরত ঈসা আলাইহিস সালামের মতো দেখতে, এবং এই লোকটাকে তারা গ্রেফতার করলো, কষ্ট দিল, শুলে চড়ালো, তাদের দৃষ্টিতে তারা হত্যা করলো। এবং ইহুদিরা এখন পর্যন্ত জানে যে ঈসা আলাইহিস সালামকে হত্যা করা হয়েছে। আর যারা নাকি পথভ্রষ্ট বলিন, যারা খ্রিস্টান, তারা এখন পর্যন্ত এই জন্য কান্নাকাটি করে যে আমাদের যীশু খ্রিস্টকে শুলে চড়ানো হয়েছে, শুলবিদ্ধ করে তাকে হত্যা করা হয়েছে। তাদের এটা হচ্ছে ঈমান। একদল হত্যাকারী, আরেকদল মজলুম, যে আমাদের নবীকে হত্যা করে ফেলা হয়েছে, এই বিশ্বাস নিয়ে তারা আছে। কিন্তু শত শত বছর পর আল্লাহ রাব্বুল আলামিন
পবিত্র কোরআনের আয়াতের মাধ্যমে আমাদের নবীর মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে ঈসাকে হত্যা করা হয় নাই, তাকে আমি চতুর্থ আসমানে উঠিয়ে নিয়েছি এবং কিয়ামতের আগে সে ঈসা তোমাদের মাঝে আবার ফিরে আসবে। বলা সুবহানাল্লাহ।